একদম নিরামিষ এঁচোড়ের দুটো অনবদ্য স্বাদের আমি কিন্তু রেসিপি আজ আপনার জন্য নিয়ে এসেছি। দুটো রেসিপি একে অন্যের একদম আলাদা, অথচ খেতে দুর্দান্ত লাগবে। আর তার সাথে রয়েছে একটা ফাউ রেসিপি। মানে এই দুটো রেসিপির থেকে বেরিয়ে এসছে আরও একটা রেসিপি, যেটা আপনি রাতের ডিনারে কিংবা আপনি লাঞ্চ মেনু হিসাবে কিংবা পার্টি মেনু হিসাবে অনায়াসে সার্ভ করতে পারেন। নিরামিষ, তাও আবার পার্টি মেনু। হ্যাঁ, সত্যিই বলছি, ভীষণ ভালো লাগবে খেতে। আপনি অবশ্যই টেস্ট করতে পারেন। আমি তো এটা রুটির সাথে সার্ভ করেছিলাম। আপনি নর্মাল তাওয়া রুটির সাথে এছাড়াও কিন্তু আপনি তন্দুরি রুটি, রুমালি রুটি কিংবা পরোটা, লাচ্ছা পরোটার সাথে কিংবা আপনি রাইস মেনুর সাথেও কিন্তু সার্ভ করতে পারবেন। দুর্দান্ত লাগবে, এটুকুনি বললাম। তাহলে আমরা একবার চলুন দেখে নিই কী করে তৈরি করতে হবে। এঁচোড়ের রেসিপি যখন, তাহলে এঁচোড়টা একটু কেটে নিই। যদিও এঁচোড় কী করে কাটবেন, খুঁটিনাটি টিপস এবং ট্রিক্স সহ আমি কিন্তু আমার একটা বড় ভিডিও আছে, সেখানে কিন্তু শেয়ার করেছি। অবশ্যই দেখে নিতে ভুলবেন না। অর্ধেকটা এঁচোড় রেখে দিচ্ছি, অর্ধেকটা এঁচোড় আমি রান্না করব। এই এঁচোড়টা কাটার পরেই দেখবেন অনেকখানি আঠা বেরোতে থাকবে, সেটা একদম রানিং ওয়াটারে ধুয়ে নেবেন। আমি কিন্তু হাতে তেল লাগিয়ে নিয়ে কিন্তু এঁচোড়টা কাটি না, এঁচোড়টা কেটে নেওয়ার পরেই তেলটা লাগাই। না হলে আমার ছুরিটা পিছল হয়ে যাবে আর আমার হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি কেটে নিই, তারপরে কী করে ছুরি পরিষ্কার করি, কী করে এই চপিং বোর্ড পরিষ্কার করি, সব আমি সেখানে দেখিয়েছি। আমি না হয় আই বাটনে রেখে দেবো এই ভিডিও লিঙ্কটা, কিংবা আপনি একটু খুঁজে নিন আমার চ্যানেলে। তো দেখুন এইরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব, খুব সাবধানে কাটবেন। আর এখানে দেখুন এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে, যে ওপরের যেটা পার্ট থাকে শক্ত, এটা খাওয়া যায় না, এটা বাজে, এটা ফেলে দিতে হয়। তবে এই বীজের পোর্শন, শ্বাসের পোর্শন, এগুলো কিন্তু আমরা নিয়ে নেব। একটু বড় বড় করে ডুমো ডুমো করে কাটছি, আর কিছু এঁচোড় কাটছি একটু ছোট ছোট টুকরো করে। মানে আমি একটুখানি এখানে কোপ্তা করব। এই একটা মশলা দেখুন, ধনে, জিরে, গোলমরিচ, একটুখানি এইরকম আদা, লঙ্কা, জাভেত্রী, আর একটুখানি নাটমেগটা দিয়েছি। দেখুন এইটুকু, এটা বেশি দিলে কিন্তু খুব তেঁতো হয়ে যাবে। আর এইরকম আদা লঙ্কা দিয়েছি। এই মশলাটা ড্রাই ড্রাই গুঁড়ো করে নেব। এঁচোড়টা সেদ্ধ করা হয়ে গেছে, কিছু এঁচোড় আমার ছোটো টুকরো করে কাটা, আর কিছু এরকম বড়। আমি প্রথমে এই বড় টুকরো এঁচোড়টাকে নিয়ে নিচ্ছি। দেখুন এইরকমভাবে বড় টুকরো এঁচোড়গুলোকে তুলে নিলাম, আর ছোট টুকরো এঁচোড়গুলোটা আলাদা এখানে রেখে দিচ্ছি। এই বড় টুকরো এঁচোড়গুলোকে একটু দেখুন একদম ঠান্ডাই হয়ে গেছে, তবু হালকা গরম আছে। এই অবস্থায় আমরা একটু হাত দিয়ে চটকে নেব। এটা হাত দিয়ে চটকে নিলেই বেশি ভালো হবে। আচ্ছা, একটু এঁচোড়টা যখন সেদ্ধ করতে দেবেন, কয়েক ফোঁটা তেল দিয়ে দেবেন, তাহলে এই আঠা আঠা ব্যাপারটা আপনার প্রেশার কুকারেও লাগবে না, বা পাত্রে যদি ওজন আপনি তৈরি করছেন সেটাতেও লাগবে না। আর এই মশলাটা একটা, এখানে দুটো টমেটো, আদা, লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি, সেটাও এখানে তৈরি করে রেখেছি। আর এই যে গুঁড়ো মশলাটা আদা লঙ্কার সাথে তৈরি করলাম, সেই মশলাটা থেকে 1 চামচ মশলা এই পেস্ট ম্যাশড করে রাখা আমি এঁচোড়টার মধ্যে দিয়ে দিলাম। একটুখানি নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, আর এখানে একটুখানি চিনিও দেব, তাহলে স্বাদের সাথে কিন্তু ব্যালেন্স ক্রিয়েট হবে না। এই সব কিছু মশলা দেব। ওই যে স্পেশাল যে গুঁড়ো করা মশলাটা, সেটা দিতে একদম ভুলবেন না। আমি এখানে বেসন দিচ্ছি, আপনি ছোলার ডালও দিতে পারেন, তবে পরিমাণটা যেন এই এঁচোড়ের পরিমাণের থেকে বেশি না হয়। একটু আমি চালের গুঁড়োও দিলাম। কতটা দিলাম? 1 টেবিল চামচ করে করে দিয়েছি। এবার যদি দরকার লাগে তাহলে চালের গুঁড়ো বা বেসনটা যে কোনো একটা একটু একটু দিয়ে নেব। যদিও আমার আর দরকার লাগেনি, এইরকমভাবেই ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। আমাদের মেন ব্যাপার একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাপারটা যেন একটু শুকনো শুকনো থাকে, আবার যেন বেশি শুকনোও না হয়ে যায়, যেন ময়েশ্চার যেন একদম শুকিয়ে না যায়, তাহলে এর মধ্যে ঝোল ঢুকবে না। খুব বেশি বেসন বা চালের গুঁড়ো একদম দেবেন না। চালের গুঁড়োটা দেওয়া যাতে একটু মচমচে হয়। আমরা কড়াইটা গরম করে নিয়েছি, খুব ডুবো তেলে এরকমভাবে ভাজছি না, মোটামুটি স্যালো ফ্রাই ভাজবো। তো দেখুন একসাথে অনেকগুলো কিন্তু দিয়ে দেবেন না, কারণ এগুলো খুব সফট। আমরা কিন্তু অনেকখানি বেসন, অনেকখানি চালের গুঁড়ো দিয়ে এটাকে বাইন্ডিংয়ের জন্য দিইনি, আর বাইন্ডিংয়ের জন্য আলুও ব্যবহার করিনি। আমি বলবো এই রান্নায় এইখানে আলুটা দেবেন না। আলুটা দিলে আলুরই টেস্ট আসবে, এঁচোড়ের টেস্টটা বিশেষ একটা আসবে না। তাই এখানে আলু ছাড়া করুন, কারণ অনেকেরই কিন্তু আলু খাওয়ার একটু বিধিনিষেধ থাকে। তো আপনি এই আলু ছাড়া করলেও দেখবেন ভীষণ সুন্দর লাগছে, তবে আপনি আলু অ্যাড করতেও পারেন। আমি এর আগের অনেক রেসিপিতে দেখিয়েছি, যেখানে এঁচোড়ের কোপ্তা বা মোচার কোপ্তাতে আমি কিন্তু আলু ব্যবহার করেছি, তবে এটা আলু ছাড়াই এত সুন্দর হয়েছিল কি বলবো, অসম্ভব সুন্দর। মানে কিছু কোপ্তা আমরা রেখে দিয়েছিলাম চায়ের সাথে টা হিসেবে খাবার জন্য, আর সেটা অনবদ্য লাগছিল খেতে। আপনি যদি গরম গরম
গরম চায়ের সাথে গরম গরম এই কোপ্তা আপনি যদি সার্ভ করেন ভীষণ ভালো লাগবে যাকে সার্ভ করবেন তার, এবং আপনার তো নিজেরও ভালো লাগবেই। আমরা এরকম লাল লাল করে ভেজে একটু কড়াইয়ের গায়ে ধরছি, তেলটা ঝরিয়ে নিয়ে তুলে রাখছি। এই কোপ্তাগুলো ভেজে নেব। এখানে আবার খানিকটা তেল কমিয়ে নিয়ে এই সব মশলাগুলো যেগুলো দেখালাম সেগুলো দিয়ে দেবো। কয়েকটা আলুকে ডালনা করার আলুর মতন করে বড় বড় করে কেটে নিয়েছি। ছোট আলু হলে আপনি 2 টুকরো বা গোটাও রাখতে পারেন। এবার আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, মানে আলু এই ভাজার সাথে মোটামুটি 80% কুক হয়ে যাবে। এই সময় মটরশুঁটিও পাওয়া যাচ্ছে, এঁচোড়ও পাওয়া যাচ্ছে, তাহলে কেন নয় দুটোকে কম্বাইন করব। তো আমি কিছুটা মটরশুঁটিও দিয়ে দিলাম। আপনি মটরশুঁটিগুলোকে আধ ভাঙা করেও দিতে পারেন, আমি কাঁচা মটরশুঁটি এমনিই ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার এই রকমভাবে একটুখানি মটরশুঁটিটাও নরম হয়ে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে, একটু তাই চাপা দিয়ে রেখেছিলাম। ওই যে আদা লঙ্কা টমেটোর যে একটা পেস্ট তৈরি করেছি সেই পেস্টটার সাথে আমরা ধনে জিরেও দিয়েছি। ওই দুটো পেস্ট আর তার সাথে টমেটো লঙ্কা সব মিশিয়ে আমি এই পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটাকে দিয়ে ভালো করে আমরা কষাবো। একটু চিনি দিতে ভুলবো না। ওই পেস্টটা দুটো ভাগে রেখে দিয়েছি। এই পেস্টটা দিয়েই আমরা কিন্তু পরের রেসিপিটাও করব। এখানে এঁচোড়ের ডালনা করছি, তাই ডালনার একটু ঝোলঝোলও হবে, তাই জন্য সেই অনুপাতে আর আলুটাও আছে। তাই আমি কিন্তু কোনো নুন দিয়ে সেদ্ধ করিনি, শুধুই এঁচোড়টাকে কয়েক ড্রপ তেল দিয়ে সেদ্ধ করেছি, যাতে আমার প্রেশার কুকারটা ভীষণ আঠা আঠা যাতে না হয়ে যায়। তো এই রকমভাবে এইটা কষানো হয়ে গেলেই মশলাটা আমি এঁচোড়গুলো দিয়ে আবার এঁচোড়ের সাথে খুব ভালো করে কষাবো। এই এঁচোড়কে আমরা বাঙালিরা বলি গাছপাঠা, মানে মাটন বলা হয় একে। নিরামিষ মাটন বলতে আমরা এই এঁচোড়কে বুঝি। যারা নিরামিষ খাবার গ্রহণ করেন তারা যদি এরকম মশলা কষিয়ে এইরকমভাবে যদি এঁচোড় রান্না করেন অপূর্ব স্বাদ হবে, আর দেখতে পুরোপুরি একদম মাটনের মতো লাগবে, খেতেও ঠিক ওরকমই লাগবে, ভীষণ অপূর্ব খেতে হয়। আপনি একবার এই রকম করে এঁচোড়ের ডালনা নিরামিষ পদ্ধতিতেও যদি করে দেন তাহলে অবশ্যই জানবেন যে এটা খেতে কতটা সুস্বাদু হয়। আর যদি না করে থাকেন তাহলে এই রেসিপিটা অবশ্যই ফলো করুন, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। তবে হ্যাঁ, আপনার ঝালের পরিমাণটা আপনার মতন একটু বাড়িয়ে নিতে পারেন। আমি একটু কম ঝাল খাই তাই কম দিলাম। ঝোল যতটা রাখবেন সেই অনুপাতে জলটা দিন, কারণ আমাদের আলুটাও সেদ্ধ করতে হবে। তো আলু আর এঁচোড় যখন এরকম সেদ্ধ হয়ে যাবে একদম বেশ ঝোলটা দেখুন কি সুন্দর টেনে গেছে, আর একদম আলুটা আমি একটু কেটে দেখে নিলাম, একদম কেটে যাচ্ছে, সুন্দর একটা গ্রেভি হয়েছে। কেমন দেখতে লাগছে এবার আপনিই বলুন। তো এবার আমরা এখানে একটু গরম মশলা দেব। এই গরম মশলা তৈরির রেসিপিও কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবার গরম মশলা দেওয়া হয়ে গেছে আর আমি এটাকে সার্ভ করে দেবো। এটা আপনি একটুখানি ঘি এর সাথে গরম মশলার সাথে অবশ্যই দিয়ে দেবেন। আমি যেহেতু ঘি খাই না সেই জন্য আমি ঘিটা দিলাম না, অবশ্যই একটুখানি ঘি দিয়ে সার্ভ করবেন। সামান্য 1 চামচে কি হাফ চামচে দেবেন, তাহলেও খেতে অপূর্ব লাগবে। যদিও এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ভীষণ সুন্দর খেতে লাগে। আপনি ভাত রুটি পরোটা বা আপনি লুচি কিংবা কোনো পোলাও রেসিপি করছেন বা রাইস রেসিপি যে কোনো, তার সাথে দুর্দান্ত লাগবে। আমি যে কোপ্তা ভাজা কিছুটা তেলে এই ডালনাটা তৈরি করলাম, আর কোপ্তার যে পুরো ফ্লেভারটা এই তেলের মধ্যে অ্যাবজর্ব করা আছে, সেই তেল থেকেই খানিকটা আবার এখানে অ্যাড করলাম। একটু তেজপাতা, একটুখানি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর এখানে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু হিং দিয়েছি। হিং অবশ্যই নিরামিষ রান্নায় দেবেন, খেতে দুর্দান্ত লাগবে। আর এবার ওই যে অর্ধেক যে বাটা মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। কি কি বাটেছি মশলাটার মধ্যে আবারও বলছি, প্রথমে যেটা দেখলেন সমস্ত গুঁড়ো মশলা, গোটা গোটা মশলাগুলো, সেই মশলার সাথে একটুখানি আদা লঙ্কা আর টমেটো একটু বেশি করে দিয়েছি, দুটো বড় বড় টমেটো দিয়ে ভালো করে আমি এটা বেটেছি। একই মশলা দুটো তরকারিতে যাচ্ছে, কিন্তু স্বাদ হবে দু রকমের। এটা এঁচোড়ের কোপ্তার মালাইকারি তৈরি হচ্ছে। নুন হলুদ এবং পরিমাণ মতন চিনি দিতে হবে। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। দুটো রান্নাই নিরামিষ বাঙালি রান্না মানেই একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে দুর্দান্ত লাগে। আমরা একটু জল দিয়ে দিলাম। এবার জলে যখনই দেখলাম তেলটা ছেড়ে যাচ্ছে তখনই একটু জল দিয়ে দিলাম। জলটা একটু হাতে রেখে দেবেন, কারণ কোপ্তাগুলো জলের মধ্যে ঝোলের মধ্যে ফুটবে এবং কোপ্তা কিন্তু ভীষণ জলটাকে টেনে নেয়। যখন দেখবেন
দেখবেন টকবক করে এই ঝোলটা ফুটছে, তখন এই কোপ্তাগুলো দিয়ে দেবেন। কোপ্তাগুলো দিয়েও 5 মিনিট একটু ফুটিয়ে নেবেন, যেন কোপ্তাটা ভেঙে না যায় আর যেন একদম সুন্দর জলটা সোকও করে। এবার একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, আপনি এর সাথে একটু ঘিও দিতে পারেন, তবে আমি ঘিটা দেবো না। আমি না আগে থেকে এইরকমভাবে তুলে রেখেছিলাম মালাইটা, আমি না রসগোল্লা বানিয়েছিলাম। সেই রসগোল্লার রেসিপি আপনি অবশ্যই পেয়ে গেছেন হয়তো এতক্ষণে, আর না হলে আপনি হয়তো পেয়েও যাবেন খুব তাড়াতাড়ি। সেই রসগোল্লাটা তৈরির সময়তে যে মালাইটা পড়ে, সেই মানে যে দুধটা ফোটার সময় সেই মালাইটা আমি তুলে নিয়েছিলাম, তবে আপনি বাজার থেকে কেনা ফ্রেশ ক্রিমও দিতে পারেন। এই মালাইটা দেওয়াতে এর স্বাদ যে কী অপূর্ব তৈরি হয়েছিল, না খেলে আপনাকে কি করে বোঝাবো। আর যা গন্ধ বেরিয়েছে, পুরো ঘর ম করছে এই গন্ধে। অবশ্যই একদিন এরকম শাহি কোপ্তা, এঁচোড়ের কোপ্তা কাউকে খাওয়াচ্ছেন, তিনি এটা বিশ্বাসই করতে পারবেন না, এত অপূর্ব খেতে হয়। এই মালাইটা অবশ্যই স্কিপ করবেন না, ভীষণ ভালো লাগবে, এটুকুনি বললাম। আপনি এটা কিভাবে সার্ভ করলেন অবশ্যই জানাবেন। বাসন্তী পোলাওয়ের সাথেও কিন্তু এই কোপ্তা কারিটা দুর্দান্ত জমে যাবে, বা জিরা রাইস করছেন পনির দিয়ে, কিংবা মিক্স ভেজ রাইস করছেন, তাহলেও জমে যাবে। আমি এটা নর্মাল রুটির সাথে ডিনারে সার্ভ করেছিলাম, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর অনবদ্য স্বাদের এই রেসিপিটা আমি রিকোয়েস্ট করব অবশ্যই একবার ট্রাই করুন। সন্ধেবেলা জলখাবারে কিছু কোপ্তা খেয়েও কিছু কোপ্তা বাঁচিয়ে রেখেছিলাম, আর রুটিগুলো দেখেছেন কি নরম নরম হয়েছে। আপনি যদি কমেন্টে রুটি বলে লিখে দেন, আমি অবশ্যই এই রুটির রেসিপি আপনাকে শেয়ার করব। কোনো কিছু দিইনি, জাস্ট কিন্তু জল দিয়ে মাখা আটা, আর রুটি হবে একদম রুমালি রুটির মতনই, এরকমই পাতলা পাতলা আর নরম তুলতুলে। মানে এটা পুরো এক রাত থাকার পরেও কিন্তু এই রকমই নরম থাকবে, এই গ্যারান্টি আমার। অবশ্যই কিন্তু আপনি এই ধরনের রুটি যদি রেসিপি চাইছেন, আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আপনার রেসিপি ঠিক হতে বাধ্য কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন অবশ্যই। ধন্যবাদ।